নমস্কার বন্ধুরা। স্কুল শিক্ষা দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী শিক্ষক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা। এই বিষয়ে কেমনভাবে কি হবে, কি কি অ্যাক্টিভিটি করতে হবে, তার কি কি কার্যক্রম, সেগুলো আমরা একটু জেনে নেব। কারা এতে অংশগ্রহণ করবে, কত শব্দ লিখতে হবে, স্কুল থেকে জেলা পর্যন্ত কীভাবে নির্বাচন হবে, আর জেলা স্তরে সেরা তিনজনের জন্য কি রয়েছে, পুরো নির্দেশিকাটা আমরা দেখে নেব একবার। তো বিষয় হচ্ছে, এই যে রচনার প্রতিযোগিতাটা হবে তার মূল বিষয় হচ্ছে কেমন হবে আমার বিদ্যালয়। যে বিষয়টা নিয়ে হয়েছে এবারে, সেটা হচ্ছে কেমন হবে আমার বিদ্যালয়। রচনা প্রতিযোগিতার সময় হচ্ছে 19 আগস্ট থেকে 22 আগস্ট 2026। এটি দুটি স্তরে ভাগ রয়েছে, প্রাইমারি স্কুল, আরেকটা হচ্ছে আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি স্কুল। প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কি করতে হবে সেটা আগে আমরা জেনে নিই। প্রাইমারি স্কুলের ক্ষেত্রে রচনার সময় শব্দসীমা হচ্ছে সর্বোচ্চ 200 শব্দের মধ্যে রচনা লিখতে হবে। ঠিক আছে। ভাষা হচ্ছে শিক্ষার্থীরা তাদের নিজস্ব মাতৃভাষা, যেটা সেই ভাষায় রচনা লিখতে পারবে। প্রথম ধাপ স্কুল লেভেল। 19 থেকে 22 আগস্ট 2026-এর মধ্যে প্রত্যেক স্কুলে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর স্কুলের সেরা একটি রচনা পরবর্তী স্তরে পাঠানো হবে। আপনার বিদ্যালয়ে আপনি প্রতিযোগিতা করালেন, এর মধ্যে যেটা বেস্ট মনে হচ্ছে আপনার, সেটা আপনি বেছে নিলেন এবং সেটাকে পরবর্তী স্তরে পাঠানো হবে। দ্বিতীয় ধাপ কি? সার্কেল লেভেল। স্কুল থেকে নির্বাচিত সেরা রচনাটি 24 আগস্ট 2026-এর মধ্যে সার্কেল অফিসে জমা দিতে হবে। কি করতে হবে? আপনার স্কুলে যেটা বেস্ট মনে হলো সেটা আপনি সার্কেল অফিসে জমা দিন। এবার সার্কেল লেভেল থেকে সেটা রচনাগুলি, যে সমস্ত স্কুল মিলিয়ে যে রচনাগুলি জমা পড়বে সেগুলোর ক্ষেত্রে নির্ধারণ করা হবে। তৃতীয় ধাপ হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল। সার্কেল লেভেল থেকে এবার কিছু সংখ্যক যাবে ডিস্ট্রিক্ট লেভেলে। সার্কেল লেভেল থেকে নির্বাচিত সেরা রচনাগুলি 27 আগস্ট 2026-এর মধ্যে ডিস্ট্রিক্ট লেভেলে পাঠানো হবে। জেলা কর্তৃপক্ষ সেখান থেকে সেরা 3টি রচনা নির্বাচন করবে। জেলা কী করবে? সমস্ত সার্কেল থেকে যত রচনা জমা পড়বে বেস্ট, তার মধ্যে 3টিকে বেছে নেবে। ফলাফল হচ্ছে সেরা 3জন শিক্ষার্থীকে 1 সেপ্টেম্বর 2026-এর মধ্যে নির্বাচন করা হবে এবং 5 সেপ্টেম্বর 2026 তাদের ফেলিসিটেট করা হবে বা সম্বর্ধনা দেওয়া হবে। ঠিক আছে, এটা প্রাইমারির ক্ষেত্রে। এবার আসছি আমরা আপার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে বা এইচএস বা সেকেন্ডারি। এখানে একটু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। এখানে শব্দ যে সীমা আছে সেটা বেড়ে হয়ে যাবে 500 শব্দ, মানে আপনাকে রচনাটা এবারে 500 শব্দের ক্ষেত্রে চলে এলো। ভাষা হচ্ছে এখানেও সেম, শিক্ষার্থীরা নিজের যে মাতৃভাষা সেই ভাষায় লিখবে। স্কুল লেভেল 19 আগস্ট থেকে 22 আগস্টের মধ্যে এই রচনা প্রতিযোগিতা হবে। প্রত্যেক স্কুল থেকে সেরা 2টি নির্বাচিত হবে, মানে সেরা রচনা যারা লিখলো একটি স্কুলে তাদের মধ্যে 2টি আপনারা বেছে নেবেন। প্রাইমারির ক্ষেত্রে 3টি, একটি ছিল। হাই স্কুলের ক্ষেত্রে প্রত্যেক স্কুল থেকে সেরা 2টি নির্বাচিত হবে। সাব ডিভিশন লেভেলে যাবে সেটা এবারে। স্কুল থেকে নির্বাচিত 2টি রচনা 24 আগস্ট 2026-এর মধ্যে সংশ্লিষ্ট সাব ডিভিশন অফিসে পাঠাতে হবে। সাব ডিভিশন লেভেল থেকে সেরা 5টি রচনা নির্বাচন করা হবে। ডিস্ট্রিক্ট লেভেল সাব ডিভিশন থেকে নির্বাচিত সেরা 5টি রচনা 27 আগস্ট 2026-এর মধ্যে ডিস্ট্রিক্ট লেভেলে পাঠানো হবে। ঠিক আছে, সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্টে গেল। এরপর ডিস্ট্রিক্ট অথরিটি কী করবে? 3টি রচনা নির্বাচন করবে। এই নির্বাচন 1 সেপ্টেম্বর করার মধ্যে সম্পন্ন হয়ে যাবে এবং 5 সেপ্টেম্বর একইভাবে সম্বর্ধনা দেওয়া হবে যাদেরকে, যারা ফাইনালি সিলেক্টেড হলো। রচনা মূল্যায়ন করবেন কারা? এখানে এবার গুরুত্বপূর্ণ বিষয়। তো সার্কেল লেভেলে সংশ্লিষ্ট এসআই সাহেব যিনি আছেন, এসআই অফ স্কুলস, উপযুক্ত শিক্ষক নিয়োগ করবেন বিষয়টিকে দেখাশোনার জন্য। ডিস্ট্রিক্ট লেভেলে সংশ্লিষ্ট ডিআই সাহেব প্রাইমারি ক্ষেত্রে উপযুক্ত শিক্ষক নিয়োগ করবেন এটা দেখাশোনা করার জন্য। এবং আপার প্রাইমারি, সেকেন্ডারি, এইচএসের ক্ষেত্রে সাব ডিভিশন লেভেলে এসডিএল মানে সাব ডিভিশন লেভেলে সংশ্লিষ্ট এডিআই সাহেব যিনি থাকবেন বা এআই সাহেব যিনি থাকবেন তিনি কিন্তু এটাকে নির্বাচন করবেন, শিক্ষক নিয়োগ করবেন এবং নির্বাচন করবেন। ডিস্ট্রিক্ট লেভেলেও তাই উপযুক্ত শিক্ষক নিয়োগ করে কাজটি হবে। পুরস্কার খরচ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে যে নির্দেশিকায় বলা হয়েছে প্রতিযোগিতা পরিচালনার খরচ কম্পোজিট গ্র্যান্ট থেকে বহন করতে হবে। আর জেলা স্তরে নির্বাচিত 3 শিক্ষার্থীর প্রত্যেকের জন্য 15,000 টাকা করে অর্থ বরাদ্দ করা হবে। অর্থাৎ 3জন
15,000 করে ইচ পাবে, 45,000 টাকা খরচা হবে। এই অর্থ সংশ্লিষ্ট ডিআই সাহেবরা এবং এডিআই সাহেব এই পুরো সিস্টেম যেটা আছে আমাদের পিবিএসএসএম থেকে বরাদ্দ হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূল বিষয়। আর তাহলে সংক্ষিপ্তভাবে এটা মনে রাখুন যে প্রাইমারি স্কুলের জন্য রচনার শব্দ সীমা হচ্ছে 200 শব্দ। হাই স্কুলের ক্ষেত্রে শব্দ সীমা বেড়ে হয়ে যাচ্ছে 500 শব্দ। ঠিক আছে, এটা মূল। আর আপনাকে আবার মনে করিয়ে দিই, যে বিষয়ে রচনাটা লিখতে হবে সেটা হলো কেমন হবে আমার বিদ্যালয়। আপনার স্কুলের শিক্ষার্থীদের এই প্রতিযোগিতার জন্য প্রস্তুত করুন এবং নির্দেশিকায় দেওয়া সময়সীমার মধ্যে রচনাগুলি পরবর্তী স্তরে পাঠানোর ব্যবস্থা করুন। এই ধরনের শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ নির্দেশিকা সহজ বাংলায় পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।